আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে ওয়েলকাম করছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণগুলা কী কী কারণে এই লক্ষণগুলা দেখা দেয়, আর হচ্ছে সোর্স কোন কোন উৎস থেকে আমরা ভালো ভিটামিন ডি পেতে পারি, এসব নিয়ে আজকে আলোচনা করব। সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আমরা প্রথমে জানব ভিটামিন ডিটা কি। ভিটামিন ডিটা হচ্ছে ক্যালসিফেরল, যা সূর্যের আলো থেকে পাওয়া যায়। ডিম, দুধ। এর মূল কাজ হচ্ছে শরীরের হাড়কে শক্ত করা, দাঁতের গঠন, তারপর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট উৎপাদন করা, আর হচ্ছে ক্যালসিয়াম। কোনো ক্যালসিয়ামই ভিটামিন ডি ছাড়া এরকম শরীর অ্যাবজর্ব করতে পারে না। ক্যালসিয়াম অ্যাবজর্পশনে ভিটামিন ডি এর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এবার আমরা জেনে নেব ভিটামিন ডি এর অভাব হলে আমাদের শরীরে কী কী লক্ষণগুলা প্রকাশ পায়। হাড় আর পেশির দুর্বলতা দেখা দিতে পারে। হাড়ে ব্যথা, কোমর, পায়ের হাড়ে বিশেষ করে পেশির দুর্বলতা, ঘন ঘন মাথা ব্যথা, হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেশি। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে হাড় সহজে ভেঙে যেতে পারে। শিশুদের ক্ষেত্রে রিকেটস হতে পারে। যথেষ্ট ঘুমানোর পরও দুর্বলতা মনে হবে, বিষণ্ণতা থাকতে পারে, অবসাদ, ক্লান্তি আসতে পারে। শিশুদের হাড় বেঁকে যেতে পারে, হাঁটুর ভেতরে বা বাইরে বেঁকে যাওয়া, বর্ধিত হাড়, এসব হতে থাকে শিশুদের ক্ষেত্রে। ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। ঘন ঘন সর্দি লাগবে, কাশি হবে বা বিভিন্ন সংক্রামক রোগ হবে। তাছাড়া অনেকের হেয়ার লস হতে পারে, চুল পড়ে যেতে পারে অনেকের। বিশেষ করে দীর্ঘমেয়াদী যারা ভিটামিন ডি এর অভাবজনিত অবস্থায় ভুগছেন বা ভিটামিন ডি এর অভাবে ভুগছেন দীর্ঘমেয়াদী, তাদের মাথার চুল পড়ে যেতে পারে। অনেকের মানসিক সমস্যা হয়, বিষণ্ণতা, মন মরা মরা ভাব থাকবে, উদ্বেগ ইত্যাদি থেকে যেতে পারে। আসুন এবার জেনে নেই ভিটামিন ডি এর অভাব হওয়ার কারণগুলো কী কী। সূর্যালোকের অভাব। ভিটামিন ডি সাধারণত সূর্যের সবথেকে ভালো উৎস হচ্ছে সূর্যালোক। সূর্যের ইউভি রশ্মির মাধ্যমে আমরা ত্বকে এই ভিটামিন ডিটা আমাদের ত্বকে উৎপন্ন হয়। যদি আমরা রোদে কম যাই, ঘরের ভিতরে বেশি সময় কাটাই, তাহলে আমাদের তো ঝুঁকি থাকছেই। তারপর হচ্ছে আপনার খাদ্যাভ্যাস, মাছ, ডিমের কুসুম, দুধজাত খাবার ইত্যাদি হচ্ছে ভিটামিন ডি খাবার, ডি সমৃদ্ধ খাবার। এগুলো যদি আমরা কম খাই, এগুলোর কারণে আমাদের ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিতে পারে আমাদের দেহে। বয়স বৃদ্ধির সাথে সাথে ভিটামিন ডি এর উৎপাদনও কমে যায়, এদিকটাও খেয়াল রাখতে হবে। যারা যকৃতের বা লিভারের রোগে আক্রান্ত, তাদেরও এই ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিতে পারে। মোটা, যারা বাকি স্থূল আকার, শরীরে অতিরিক্ত চর্বি যাদের আছে, তাদের শরীরে ভিটামিন ডি উৎপাদন কম হয় বা কাজে কম লাগে। কারণ হচ্ছে ভিটামিন ডি চর্বিগুলা ভিটামিন ডিগুলা জমায় রাখে, যার শরীরে কোনো পর্যাপ্ত কাজে আসে না। এবার আমরা জানব ভিটামিন ডি এর উৎসগুলো, কোন কোন উৎস থেকে আমরা ভালো ভিটামিন ডি পেতে পারি। ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে সূর্যের আলো। আমরা সকাল 9টা থেকে 11টার মধ্যে বা 3টার পরে সরাসরি রোদে 15 থেকে 30 মিনিট যদি আমরা আমাদের হাত পা বা মুখে সূর্যের আলো লাগাতে পারি, তাহলে সরাসরি এখান থেকে ভিটামিন ডি পাবো, ভিটামিন ডি উৎপন্ন হবে আমাদের শরীরে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে হাত পা এগুলো খোলা রাখতে হবে। আর কাছের জানালার ভিতরে যারা বসে রোদ নিচ্ছেন, তাদের ক্ষেত্রে ইউভি রশ্মি সরাসরি পড়বে না। ইউভি রশ্মি ছাড়া ভিটামিন ডি উৎপন্ন হয় না। তাছাড়া খাবার থেকে ভিটামিন ডি পেতে পারি। ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ, ডিমের কুসুম, গরুর কলিজা,
কড লিভার অয়েল, ফার্টিফাইড খাবার, ফুড সাপ্লিমেন্ট এবং বাজারে বেশ কিছু ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট পাওয়া যায় বিভিন্ন কোম্পানির, বিটা D3, তারপর হচ্ছে ডেফরল, ডিরাইস, ডিক্যাফ, এগুলো বিভিন্ন স্ট্রেন্থে হয়, 20,000, 40,000। আপনার শরীরে যদি ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণগুলো দেখা দেয় বা উক্ত লক্ষণগুলোর মধ্যে যদি মনে হয় যে আমার ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণ আছে, তাহলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন। ডক্টরের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি এর বিভিন্ন ক্যাপসুল পাওয়া যায় বা ইনজেকশন পাওয়া যায়, এগুলো ওরালি দিয়ে থাকে, অনেকে আইএমও দেওয়া যায়। পার ডে 1000 mg বা 2000 IU, পার ডে 1000 IU বা 2000 IU হচ্ছে উইকলি যদি টেক করেন তাহলে হচ্ছে 20,000 IU বা 40,000 IU এগুলো ইয়ে করতে পারেন। অবশ্যই আপনার ভিটামিন ডি এর লেভেল দেখে ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ডি টেক করতে হবে। আর হচ্ছে আমাদের প্রতি সপ্তাহের খাবার তালিকায় 4 থেকে 5টা ডিম, দুধ, 1 লিটার দুধ, সবজি, বাদাম, চীনাবাদাম, দই, টুনা মাছ, আরও ভিটামিন ডি যুক্ত খাবার যেগুলো পাওয়া যায়, বিভিন্ন উডস ডি যুক্ত ভিটামিন ডি। টুনা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে। প্রতি সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন টুনা মাছ খেতে পারেন। মুরগির মাংস, অবশ্যই ডিমের কুসুম সহ খাবেন। আর আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।